আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া এবার কাচের মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। এতে বিজিবি বাধা দিলে তা উপেক্ষা করে বোতল ঝুলিয়ে দেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের সরকার পাড়ায় ১৫ জানুয়ারি বুধবার বাংলাদেশ ভারত প্রধান ৪১ নম্বর পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়। এ ঘটনায় টহল জোরদার করেছে বিজিবি। জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতার সরকারপাড়া সীমান্তে বিএসএফ শূন্যরেখায় কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করে। সন্ধ্যার পর থেকে লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এতে সীমান্তবাসী আতঙ্কিত রয়েছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্যরেখায় বাংলাদেশ ভারত প্রধান পিলার, উপপিলার ৩৭ থেকে ৪৭ নম্বর পিলারের প্রায় ২ কিলোমিটারের মধ্যে বিএসএফ লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এতে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার ৬ দিন পর বুধবার দুপুর ১২টার দিকে বিএসএফ আবারও কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় আবারও সীমান্তের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এটি নতুন কোনো স্থাপনা নয়, বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন রংপুর ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। আশরাফুল ইসলাম, ৭১।